মালিক, যখনই বাড়ির কথা মনে হয়, মা বাবা সন্তানদের কথা মনে হয়, একাই কি বসে বসে চোখের পানিগুলো পায়, দেশের দিকে তাকাইয়া কান্দে, কষ্ট করে রুদ্রে বৃষ্টিতে ভিজে দেশের জন্য টাকা পাঠায়। আল্লাহ, আমার বিদেশিদেরকে তুমি ভালো রেখো আল্লাহ, তাদের কাগজপত্রের সমস্যাগুলো দূর করে দিও, কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও। কত সন্তান মাঝে মধ্যে বিদেশ থেকে তার লাশ, কিছুদিন আগেও আমাদের পাড়া আল্লাহ আব্দুস সুবহান কাকার ছেলের লাশ বিদেশ থেকে। এ মালিক, মা বাবা আত্মীয় স্বজন সন্তানরা কোনদিন আশা করে না বিদেশ থেকে লাশ ফেরত, জানি না কার লাশ কখন আমাদের কাছে ফেরত আসে। সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাজির। এ মালিক, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। ইয়া রাব্বাল আলামিন, আমাদের গুনার কারণে কখনো ভূমিকম্প আসে, কখনো বন্যা আসে, কখনো মহামারী আকারে করোনা আসে। ও রব্বি করিম আল্লাহ, আজকের গভীর রজনীতে তাওবা করতে, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তুমি তাকাইয়া দেখো, অনেক মুরব্বীরা সাদা দাড়িওয়ালারা হাত তুলে কান্দে, আমার কলিজার টুকরা যুবকরা কান্দে, পর্দার আড়াল থেকে মা বোনরাও হাত তুলে কান্দে। তোমার নবী কল, উম্মত রে, তোর চোখের পানি রে তো না, এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো কিয়ামত পর্যন্ত আজীবন আল্লাহ তোমার উপর জাহান্নামকে হারাম করে দিবে। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে অনেক গুনাহ করে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করো? যেখানে সকল রূপীরা নফসি নফসি বলবে, কেউ কাউকে সুপারিশ করার জন্য আগে বাড়বে না। আল্লাহ, ওই দিন যদি আমাদেরকে তুমি মাহরুম করে দাও, আমাদেরকে যদি বিতাড়িত করে দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করো? তাই তুমি তাকাইয়া দেখো, আরামের ঘুমকে হারাম,
কনকনে শীতকে উপেক্ষা করে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত ধরে। ভিক্ষুক যদি এক বাড়িতে ভিক্ষা না পায় আরেক বাড়িতে যায়, ওখান থেকে তাকে ভিক্ষা দাও। তোমার দরবার থেকে যদি মাহরুম করে দাও, কার কাছে যাব? দ্বিতীয় কোনো দরবার তো আমাদের জন্য নাই। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, তাই তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই আল্লাহ, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যাবতীয় প্রয়োজনগুলো তোমার গায়বী খাজানার থেকে মিটাই দাও। ছাত্র, উস্তাদ, এলাকাবাসী, কমিটি সহ সকলকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। যে হাফেজগুলো পাগড়ি পেয়েছে আল্লাহ, তাদেরকে আলেমে বাআমাল, আলেমে রব্বানি, হাক্কানি বনার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, অনেক রোগীরা দোয়া চেয়েছেন আল্লাহ, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। কত রোগী হাসপাতালের বেডে শুয়ে কাঁদে, দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা। তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে আল্লাহ। সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমাদের অনেকেরই সন্তানেরা আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে আছে। এ মালিক, যখন এই বাড়ির কথা মনে হয়, মা বাবা সন্তানদের কথা মনে হয়, একাই কি বসে বসে চোখের পানিগুলো পায়। দেশের দিকে তাকাইয়া কাঁদে, কষ্ট করে রুদ্রে বৃষ্টিতে ভিজে দেশের জন্য টাকা পাঠায়। আল্লাহ, আমার বিদেশিদেরকে তুমি ভালো রেখো আল্লাহ, তাদের কাগজপত্রের সমস্যাগুলো দূর করে দিও, কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও। কত সন্তান মাঝে মধ্যে বিদেশ থেকে তার লাশ, কিছুদিন আগেও আমাদের পাড়া আল্লাহ আব্দুস সুবহান কাকার ছেলের লাশ বিদেশ থেকে। এ মালিক, মা বাবা আত্মীয় স্বজন সন্তানরা কোনদিন আশা করে না বিদেশ থেকে লাশ ফেরত আসে। জানি না কার লাশ কখন আমাদের কাছে ফেরত আসে। সহি সালামতে আমাদের কুলে পৌঁছে দিও আল্লাহ। তাদেরকে তুমি ভালো রাখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই সাদিয়ান গ্রামের আশপাশের যারা কবরস্থানে শুয়ে আছেন, জানি না কবরে কি অবস্থায় শুয়ে আছে। মাঝে মধ্যে মা বাবার কথা মনে পড়লে, কতদিন হয়ে গেল মা বলে ডাক দিতে পারি না, বাবা বলে ডাকতে পারি না। কবরের পাশে গিয়ে মাঝে মধ্যে মা মা বলে চিৎকার, বাবা বলে চিৎকার করি, মা কোনো জবাব দেয় না, বাবা কোনো আওয়াজ দেয় না। এটা কেমন জগৎ রে, যে জগতে মানুষ গেলে আর কোনো কথা কয় না, ফেরার দেশ। যারা যায় আর কোনদিন ফেরত আসে না। 3.5 হাত মাটির নিচে দাফন করে চলে আসি রে, কোনদিন আর তাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ, আমাদের অত্র অঞ্চলের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। একটা সময় যাদের চেহারার দিকে তাকাইলে গোটা গ্রামের মানুষ থরথর করে কাঁপে, ডাইনে তাকায় বামে তাকায়, আজকে তাদেরকে আর দেখা যায়। আল্লাহ আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও।
তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। আমরা যারা হাত উঠেছি আল্লাহ জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, আজকের মোনাজাতি বারবার মা বাবার কথা মনে পড়ছে আল্লাহ। মা থাকতে বাবা থাকতে বাহির থেকে আইসা মা বাবাকে সালাম, আজকে নাই রে, ঘরে যা, তাদের শোয়ার জায়গা আছে, বসার জায়গা, কিন্তু ওই মায়াবী চেহারাগুলো আর দেখা যায়। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করুন। আমাদের মুরব্বী সাতিয়ানের হুজুর, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ অসুস্থ হয়ে বাড়িতে আছে, আল্লাহ মেহেরবানি করে তুমি শিফা দিয়ে দাও, পূর্ণাঙ্গ সুস্থতার জিন্দেগি নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আরো যারা আমাদের কাছে দোয়া চাইছে সকলকে তুমি মাফ করে দাও, রোগীদেরকে শিফা দিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই মাদ্রাসায় যারা দান খায়রাত করেছেন সকল আর দানগুলোকে তুমি কবুল করে নাও। এই দানগুলোর সওয়াব সোনার মদিনার রওজায় আতহারে পৌঁছায় দাও। এই কবরস্থানে আমাদের মুরব্বীরা যারা শুয়ে আছে আল্লাহ তাদের রূহের মধ্যে তুমি পৌঁছাই দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, না জানি কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, কোন কার দুনিয়াতে না। ইয়া আল্লাহ, আল্লাহ ওই ঘোষণাটা আসার পূর্বে নেককার বানাই, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেদিন মসজিদের মাইকে ঘোষণা হয় দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দিয়া গোসল করা, আতর গোলাপ দিয়া সাজাবে, আমার সাজানো ঘর থেকে আমাকে বাহির করে সন্তানদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে, আত্মীয় স্বজনরা সবাই রুমাল দিয়া চোখের পানি দিয়ে চোখের পানি, কেউ যে আমাকে রাখতে পারবে না, আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা আমি চলে যাব আর কোনদিন। আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই। আল্লাহ জানি না এই মাহফিলে অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ পর্দার আড়াল থেকে মা বোনদেরকে নিয়ে হাত, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই। আল্লাহ যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। মা বোনরা যারা হাত উঠাইছে তাদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই। এ মালিক, গভীর রজনীতে হাত তুললে নাকি তুমি ফেরত দাও। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. سلام.